कानून में बदलाव के बाद Days of violent protest has been called गरीबों से जो लूटा जा रहा है वो बंद মোদি সরকারের ওয়াক অফ সংশোধনী আইনের বিরুদ্ধে পথে নেমেছেন মুর্শিদাবাদের মানুষ। এপ্রিল মাসে ৮ তারিখ থেকে ১১ তারিখ বিক্ষোভে উত্তাল ছিল কান্দি, ধুলিয়া, সুতি। নতুন ওয়াক অফ সংশোধনীর প্রতিবাদে মিছিল ও সমাবেশে পুলিশি হস্তক্ষেপ, পুলিশের বাড়াবাড়ির বিরুদ্ধে ক্ষোভের আগুন নিয়ে পথ অবরোধ করল জনতা। পুলিশের সাথে চলেছিল দফায় দফায় সংঘর্ষ। পুলিশের বেপরোয়া গুলিতে প্রাণ গেল একজনের, আহত ২। হিংস্র লাঠিচালনায় আহত আরও অনেকে, গ্রেপ্তার শতাধিক। ১১ তারিখ থেকেই শহরের রাজপথের ওয়াক অফ সংশোধনী আইন বিরোধী আন্দোলনকে সাম্প্রদায়িক চেহারা দিয়ে সংঘর্ষ ছড়িয়ে দেওয়া হলো গ্রামে গ্রামে। শামশেরগঞ্জের ধুলিয়ানের জাফরাবাদ, সরকারপাড়া, দাসপাড়া, বেদবোনা, শুলিতলা, হিজলতলা, তারবাগান, কামাত, নতুন বাজার, হাতিচিত্রা, একের পর এক গ্রামে সংগঠিত হামলা চালিয়েছিল নদী পেরিয়ে আসা বহিরাগত নাকি নব্য উস্কানিতে বদলে যাওয়া শুলিতলা বা বেদবোনার মতো পাশেরই পাড়া। ১২ তারিখ ব্যাপক হামলায় হিন্দু মুসলিম দুতরফেই প্রাণ গেল। যে গ্রামে যে সংখ্যালঘু সেখানে তার ঘর পুড়ল, লুট হল। হিন্দু মুসলিম দুতরফেই সাধারণ গ্রামবাসীদের প্রশ্ন, আগে তো কখনো হয়নি, এবার হলো কেন? এনআরসি বিরোধী আন্দোলনের সময় তো দাঙ্গা হয়নি। অথচ বেলডাঙায় কার্তিক পুজোকে ঘিরে অশান্তিতে যেন আঁচ পাওয়া গিয়েছিল, সলতে পাকানো চলছে। নিজেদের ফোনে তোলা ভিডিও দেখিয়ে গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন যে হাওয়ায় চটি পড়া কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এসে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে ঘর লুট করেছে, তুলে নিয়ে গেছে যুবকদের। আর রাজ্যের পুলিশ ঘটনার দিন থানায় বসে ফোন ধরেনি ৩ ঘন্টা, নেয়নি গ্রামবাসীদের অভিযোগ। কেন কেন ৩০০ সংখ্যালঘু মানুষ গ্রেপ্তার হয়েছে আর এখনও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অন্য নানা ঘটনার সঙ্গে নতুন করে জড়িয়ে বেছে বেছে কেস দিচ্ছে? ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্থা হয়ে ফিরে আসতে বাধ্য হচ্ছে মুর্শিদাবাদের শ্রমিক। এসবের নেপথ্যে কে আঁকলো ছক বা কারা বানালো সেটিং? সাম্প্রদায়িক দাঙ্গা নাকি পরিকল্পিত উইচ হান্টিং? পহেলগাঁওয়ের ঘটনাকে সরল রেখায় জুড়ে হিন্দু ফ্যাসিবাদী রাষ্ট্র খুঁজছে মুসলিম সন্ত্রাসবাদ। কে কার ঘরে আগুন দিল? মেইনস্ট্রিম মিডিয়া পোড়া ঘর আর স্বজন হারানোর কান্না ভাইরাল করে খুঁচিয়ে চলেছে ঘা। তালে তালে ভোটের স্বার্থে ধর্ম দিয়ে মানুষ ভাগ করছে রাজনৈতিক দল। সিউডো সেকুলারের দল নিরপেক্ষতার আড়ালে মাথা ঝোঁকাচ্ছেন জিঙ্গোইজমের যুক্তির কাছে। এমনই নানা প্রশ্নের উত্তর খুঁজতে চেয়ে মুর্শিদাবাদে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআরের ফ্যাক্ট ফাইন্ডিং সূত্রে পাওয়া কিছু টুকরো ছবি। জঙ্গিপুর থানায় রেখেছে, কি নাম? রুবেল। হিজলতলা, শামশেরগঞ্জ। না হিজলতলা মাঠ। কিভাবে গুন্ডামি করছে? বাড়ির উপরে চেপে গুন্ডামি করছে। এই যে গুন্ডামি করছে বাড়ির উপরে চেপে। এইগুলো পুলিশ বাহিনী না, এইগুলো আরএসএস এর লোক আছে, আরএসএস এর লোক। ধুলিয়ানের হিজলতলা গ্রামে দেখুন কিভাবে মারছে, কিভাবে মারছে দেখুন। এই ভিডিওটা এটা আপনাদের গ্রামের বাড়ি তো? ভিডিও দেখলাম এটা আপনার বাড়িতে হচ্ছিল। যেটা ছাদে মারছিল, যেটা ছাদে মারছিল আমার ছাদে, ওটা আমারই ছাদ আসেন না, এখানে মেরে ওরা এখান দিয়ে নিয়ে গেছে। আমার ওটা গেটটা কিন্তু খোলা ছিল, গেটটা খুলে নিচে নেমেছে, নেমে আমার স্ত্রী দুয়ার খুলে রেখেছিল। দুয়ার খুলে গেলে তো আমার স্ত্রীকে বলছে, হ্যাঁ সালি গেট খুললে তো গুলি মেরে দেবো। ওরা ফের কি করলে আমার এই ঘরে ঢুকা হলো, ঘরে ঢুকে আলমারি ই করলে চাবিটা কাছে ছিল,
চাবি খুলে 8.5 ভরি সোনা নিয়ে নিয়েছে ওখান থেকে। দিয়ে ওখান থেকে আবার ওদের লোক ছিল নিচে, ওদের নিচে লোক ছিল, হ্যাঁ, দিয়া গেট দিয়ে বেরিয়ে আলো। কারা আপনার কোনো চিনতে ছিল? হ্যাঁ, নীল কালারে দেখেছি, স্যান্ডেল পরেছিল। যে ছবিটা করছে আমার মনে হচ্ছে ওইখান থেকে করেছিল ছবিটা। হ্যাঁ, আর ওদের ফের ভয় কত আছে জানে, ফের নিচে দেখছে ওইখান থেকে করেছিল, ওখানে মেরেছিল ওরা। হ্যাঁ হ্যাঁ, সব দিকে মেরেছিল। না, এখানেও মারছিল, এখানে মারতে ওখানে নিয়ে গেছে শুদ্ধ। কি নিজেদের মধ্যে কথা বলছিল, কি ভাষা, এলাকার ভাষা না বাইরের লোক? না, ওই জয় শ্রীরাম করছিল শুদ্ধ। শনিবার দিন 4টার সময়, হ্যাঁ, ওই RS এর লোকগুলা 3 তলা জানেন, 3 তলায় উপরে ছিল, 3 তলা থেকে মাল ধরে নিয়ে গেছে। কত লোক এসেছিল ওরা? ওখানে 5 জন ছিল। হ্যাঁ, সব পাশাপাশি লোক ছিল। কি বিএসএফ এর পোশাক পরে? হ্যাঁ, বিএসএফ এর পোশাক পরে, খালি পায়ে, কিছু নাই ওদের কাছে, সবই আছে, পিস্তুল আছে, হ্যাঁ, গ্যাস আছে, কাছে কেউ মৃত্যু আছে না, গ্যাস ছেড়ে দিয়েছে, এরকম ব্যাপার হয়েছে। কি কি নাম যাদের নিয়ে গেছে? যাদের নাম নিয়ে গেছে, একটা কালু খান, একটা রাজু খান, আর একটা রুবের খান। আপনাদের এই এলাকা থেকে কজন এরকম আছে? আমাদের এই এলাকায় 5 জন আছে। কোথায় রেখেছে তাদের? হ্যাঁ, কোথায় রেখেছে? এই 2টাকে জঙ্গিপুর কোর্টে রেখেছে, আর 3টাকে এই থানাতে রেখেছে, রঘুনাথপুর থানায় রেখেছে। আপনার কেউ আছে? আমার স্বামী। আচ্ছা, কি হয়েছে বলেন? আমার স্বামী, আমার ছেলে যখন ঝগড়া ঝামেলা লাগে তখন আমার স্বামী আমাদের টালির বাড়ি ভেবে ভাবছে যে এখানে হামলা হবে, আর ঢুকাতে গেছে ওরা বোমা চালাচ্ছে, গুলি চালাচ্ছে, আমাদের টালির বাড়ি কি দাম আছে, ওই জন্য স্বামীরা পাশের বাড়িতে ছাদে ছিল লুকিয়ে, ওখান থেকে মেয়েরা টানতে নিয়ে গেছে। কি বলছে, কেন ধরেছে? কিছু বলছে না, কিছু বলে না, আমার ছেলেটাকে এরকম মরি বলে আমরা খাই কিছু হাত ভেঙে গেছে, যাচ্ছি তো ভালো করে দেখতো ওরা না, কিচ্ছু না, এখন বলছি যে যাবো, কোনো খবরই নেই, কখন ঝগড়া ঝামেলা যায়নি, কাজ করছিল, কাজ করতে এই ঝামেলা শুরু হয়ে যায়, তখন কে কোথায় পালানো দিতে পারি না, আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবো, আমরা ওই যেখানে পেয়ে বাড়িতে ভালো না, কিছু করতে পারি রান্না করে 2টা খাবো, কি পালাবো, আমাদের খেতে এসে বাড়ি মারছে, রুলের বাড়ি মারছে। উকিল দিতে পেরেছেন? না, আমরা কোথায় পাবো টাকা পয়সা, উকিল ধরবো, আমরা গরিব মানুষ কোথায় পাবো, স্বামীর খাটনিতে আমরা খাই। স্বামীর কোনো ছবি টবি আছে কিছু? আমার স্বামী এটা ছবি নিয়ে আছে, আসে, দেখেন না ছবি। এটা আমার ভাতিজা, ও তো ছেলে আবিদের নাম রুবেল খান। কেন, কি কোথায় আছে এখন? আমরা শুনতে পাচ্ছি যে এইখানে গ্রামে কারোর গুলি টুলি লেগেছে, এরকম হয়েছে? 12 তারিখে গুলি লেগেছে, কালকে বের করেছে গুলি। এখন কোথায় আছে? কলকাতায় আছে, পিজিতে। কি নাম? শামসের নাদা। তো বম চার্জ করার পরে আর ভাতে যেটা পালা ছিল, বমের আওয়াজ শুনে পালা ছিল, এমনি পিছন দিক থেকে গুলি মেরেছে, বিএসএফের পোশাক পরে গুলি মেরেছে। আমার মা পেটালাইছে 12 তারিখ ঠিক 9টা 9:30 মধ্যে আমার ভাই বললাম ওষুধ কিনতে যেতে হবে, মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ কিনতে যাচ্ছিল, মোড়ের মাথায় যেমনই উঠে তেমনই ভাইকে প্রথমে একটা গুলি ফায়ারিং করে, ভাই পালাতে গিয়ে পড়ে যায়, দিয়ে আবার মেরেছে, ধরেছে, তারপরে গাড়িতে উঠিয়ে আমার গাড়িতে একটা গুলি মেরেছে। বিএসএফ এর ড্রেস পরেছিল, হাওয়াই চটি। তারপরে নার্সিংহোম নিয়ে যায়, ধুলিয়ে নার্সিংহোম নিয়ে যায়, ওই পুলিশ গুলো নিয়ে গেছিল, নিজেরাই গুলি করে নিজেরাই তুলে লেগেছিল ঘাড়ে করে, অনেক মেরেছে, মারধরও করেছে। দিয়ে এবার ঘাড়ে করে নিয়ে গেছে, দিয়ে ওটা বন্ধ যখন পেয়েছে নার্সিংহোম, তখন অনুপনগরে নিয়ে এসছে, অনুপনগরে এনে মরে গেছে ভেবে ওটা দেখে চলে গেছে, মুখে পানি ছিটালছে, হসপিটাল বা এরকম কোথাও? হ্যাঁ, হসপিটাল, অনুপনগর হসপিটাল। তখন হসপিটাল থেকে ফোন আসে ভাইয়ের মানে মোবাইল থেকে, অন্য কোনো নাম্বার থেকে কল আসেনি, তখন আমি যাই, গিয়ে তখন তাকে জমিপুর থেকে তখন বহরমপুরে। কি নাম যার গুলি লেগেছে? গোলাপ মোহাম্মদ্দিন। কোথায় লেগেছে গুলি? দু জাঙ্গে লেগেছে, দুটো পায়ে। অপরাধী তো হিন্দু আর মুসলিম, তাহলে অপরাধ কি শুধু মুসলিমরাই করেছে? 100 জন মুসলিম ছেলেকে ধরা হচ্ছে বা 100 জন মুসলিম ছেলেকে ধরা হচ্ছে, তো 20 জন হিন্দু ছেলেকে কেন ধরা হবে না? হিন্দু একটাও অ্যারেস্ট হচ্ছে না। এটা কোন অধিকার? এটা কোন ধরনের নীতি? আমরা কি ভারতবর্ষে আজকেই জন্মিলাম? না, এর আগে জন্মেছে আমার বাবা ঠাকুরদা, তার ঠাকুরদারা, তারাও ছিল ভারতে।
আপনি কি করে বুঝলেন সেটা আরএসএস বলছে তো আরএসএস কে বলছে বলছে গায়ে লোকই বলছে যে আরএসএস করে নৌকা পার হয়ে চলে গেছে নৌকা পার হয়ে চলে গেছে মুখে জাল দেওয়া ছিল আমার মনে হচ্ছে যে এখানে হিন্দু মুসলিম ফ্যাক্টর না, মূল ফ্যাক্টর হচ্ছে আরএসএস। মূল ফ্যাক্টর আরএসএস, যে আরএসএস এসে এখানে অশান্তির বীজ বপন করছে। আরএসএস এসে আপনাদের উপর হামলা করছে, এই কথাটা আপনার মনে হচ্ছে না? মনে হচ্ছে বলতে এখানে ঝাড়খণ্ড রাজ্য, তারা বাংলা জানে না, অত্যাচার করতে এসেছে আমাদের বাংলায়, বাংলা বুঝে না। যারা অত্যাচার করছে তারা কি সব হিন্দিভাষী? হ্যাঁ, বেশিরভাগই হিন্দিভাষী। ওরা হিন্দিতে বাংলা বুঝে না, হিন্দিতে কথা বলে। আমরা এপিডিআর এর পক্ষ থেকে শামসেরগঞ্জ এবং ধুলিয়ান এলাকায় গত 12 তারিখে ঘটে যাওয়া ঘটনার তথ্যানুসন্ধানে এসেছি। আমরা এসে জাফরাবাদ, সরকারপাড়া, দাসপাড়া, বেতবোনা, হিজলতলা, তারবাগান, এই সমস্ত এলাকায়, কামাত, এই সমস্ত এলাকায় আমরা তথ্যানুসন্ধান করেছি। এই এলাকাগুলোতে কিন্তু যে চেহারাটা পাওয়া গেল, যে 12 জনকে মারা হয়েছে তার পুরো নাম আমাদের কাছে আছে, তাদের পরিবার আমাদের সাথে আছে, আপনারা কথা বলতে পারেন। কিন্তু তাদের কথা মিডিয়াতে দেখানো হলো। মিডিয়াতে কি দেখানো হলো? গদি মিডিয়াতে দেখা হলো একমাত্র হিন্দু প্রধান এলাকার উপর অত্যাচার হচ্ছে। মানে কারা করছে? মুসলিমরা। আদতেই এই পুরো প্রক্রিয়াটা করা হয়েছে একটা পরিকল্পনাতে। ওখানকার লোকেরা অভিযোগ করছে যে বিএসএফ চটি পড়ে এসেছিল, ওখানকার লোকেরা অভিযোগ করছে। এরা তাহলে কারা? এরা নিঃসন্দেহে আরএসএস বিজেপির একটা পরিকল্পনার অংশ। তৃতীয়ত, এখানকার যারা রাজনৈতিক শাসক দলের যারা রাজনৈতিক নেতা, তারাও কিন্তু এই যে 12 জন মুসলিম ছেলে আহত হলো, তাদের কথা থানায় তুলে ধরা, মিডিয়ার সামনে তুলে ধরা, মেইনস্ট্রিম মিডিয়ার সামনে তুলে ধরা, এটাও তারা করছে না। এবং পুলিশ এখনো পর্যন্ত তাদের কাছে কোনো খবর নাই, তাদের না কোনো এফআইআর হয়েছে, সুমোটো করে কোনো এফআইআর হয়েছে বা কিছু হয়েছে। এই যে পুরো একটা প্ল্যানিং, যার প্রধান কারণ হচ্ছে যে ওয়াকফ সংশোধনী আইন বিরোধী যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনটাকে ধ্বংস করা। এইটাই আমাদের এই পুরো ঘটনা থেকে আমরা এইটুকুই পেয়েছি যে 12 তারিখের যে অশান্তি, এটা হিন্দু মুসলিমের অশান্তি নয়, এটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিকল্পনার অংশ, মুর্শিদাবাদকে টার্গেট করা। দ্বিতীয়ত, এরা দাবি তুলছে আমরা বিএসএফ চাই, বিশেষত জাফরাবাদের এবং সরকারপাড়া, দাসপাড়ার লোকেরা। এই যে বিএসএফ চাই ডিমান্ডটা, শামসেরগঞ্জের মানুষ, মুর্শিদাবাদের মানুষ খুব ভালো করে জানে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর দ্বারা কিভাবে কৃষকরা অত্যাচারিত হয়। অথচ তারা শামসেরগঞ্জের লোক, যেটা সীমান্তবর্তী এলাকা, কিছুদিন আগে ভাঙন হয়েছে, ভাঙনের এলাকায় সীমান্তবর্তী এলাকার মানুষ, তারা চাইছে বিএসএফ এর ডিমান্ড। এটা কি করে হয়? নির্দিষ্টভাবে এটাও এই পরিকল্পনার অংশ। যেভাবে গোটা মুর্শিদাবাদকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘেরার পরিকল্পনা হয়েছে, যেভাবে হাইকোর্ট এই সঙ্গে সঙ্গে রায় দিল বিএসএফ এখানে নিয়ে আসার, পুরোটা একটা প্ল্যানিং। এবং প্ল্যানিংটা রাষ্ট্রের সাথে জড়িয়ে যারা আছে, তারাই এই পরিকল্পনা করে মুর্শিদাবাদের লোককে, এই হিন্দু মুসলিমের তাদের লড়াইকে, তাদের সংগ্রামকে নষ্ট করে দিয়ে হিন্দু মুসলিমের সমস্যার মধ্যে জড়াতে। এই ঘটনা আগে কোনোদিন ঘটেছে না? আপনারা হিন্দু মুসলিম পাশাপাশি আছি, কোনোদিন হয়নি, এখনো আছি। গন্ডগোল হয়েছে তাও আছি। তোমরা ঘেরে বাপ বেটা আজ 13 দিন থেকে কুটে আছো রে, দিন রে কেন এই তোমার খাবার সময় হয়নি রে, আমি পূজা করবো ফল কিনে আনো রে, তোমাকে তৈয়ার করে দিব খা।